নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। অত্যাবশ্যক ক্ষেত্রে গ্যাস যোগানে অগ্রাধিকার। কেন্দ্রের অগ্রাধিকারের তালিকায় রয়েছে যানবাহনের গ্যাসও, আর তাতে নেই এলপিজির উল্লেখ। সেই অটো এলপিজির দামই বুধবার বাড়িয়ে দেওয়া হলো সরকারি কোনো ঘোষণা ছাড়াই। অটোর এলপিজির দাম এক ধাক্কায় লিটারে বেড়ে গেল 5 টাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, দাম বেড়েছে রান্নার গ্যাসের। এবার সরকারি ঘোষণা ছাড়াই বাড়ল অটোর এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল লিটারে 5 টাকা। কলকাতায় 57 টাকা 68 পয়সা থেকে বেড়ে হলো 62 টাকা 68 পয়সা। ঘন্টাখানেক আমি দাঁড়িয়ে আছি, এই ঢুকলাম পাম্পে। এটাই তো বলতে যে হট করে বেড়ে গেল গ্যাসের দাম। সমস্যা তো হচ্ছে, গ্যাসের দামটা কেন বাড়াবে? না, ভাড়া বাড়ায় না। ভাড়া বাড়াতে গেলে আমরা প্যাসেঞ্জার লেবে যাচ্ছি যে বাসে যাবো, এখানে অটো যাবো না, তাহলে কোন দিকে সামলাবো আমরা? আমার সমস্যা ওই যে গ্যাসের প্রবলেম পড়ে গেছি, ভাড়াও বাড়ছে না, এইদিকে সব জিনিস বেড়ে যাচ্ছে। জ্বালানি জ্বালা, এ নিয়ে মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই এসমা জারি করে কেন্দ্র। গ্যাসের যোগানে কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার তার তালিকা প্রকাশ করে। তাতে 1 নম্বরে রয়েছে পাইপ বাহিত রান্নার গ্যাস, বাড়ির এলপিজি সিলিন্ডার এবং যানবাহনের সিএনজি। এসব ক্ষেত্রে 100% যোগান থাকবে। এই তালিকায় নেই পরিবহনে ব্যবহৃত এলপিজির কথা, যা ব্যবহৃত হয় অটোয়। সেই অটোর এলপিজির দামই বাড়িয়ে দেওয়া হলো সরকারি ঘোষণা ছাড়া। পাম্প মালিকদের মোবাইল ফোনে ঢুকেছে দাম বৃদ্ধির মেসেজ। এই যে দাম, রিটেল সেলিং প্রাইস যাকে আমরা আরএসপি যখনই কমে কিংবা বাড়ে, আমরা 3টে মাধ্যমে ইনফরমেশন পাই। তার মধ্যে অয়েল মার্কেটিং কোম্পানির কাছ থেকে একটা মেসেজ আসে, দ্বিতীয় ওদের কাছে একটা মেল মাধ্যমে ওর খবর পাঠায়। মোস্টলি অল পাম্প কভার্ড বাই অটোমেশন। যদি কোনো দাম কমে কিংবা বাড়ে, আমাদের এন্ড থেকে নেই, কোম্পানি এন্ড থেকেই ওরা কি বলে রিটেল সেলিং প্রাইসটাকে আপডেট করে দেয়। সুতরাং ডিলার তরফ থেকে না আমরা রেট কমাতে পারি আর না আমরা বাড়াতে পারি। অটো এলপিজির দাম যে লিটারে 5 টাকা করে বেড়ে গিয়েছে, বুধবার তা পাম্পে গিয়ে জানতে পারেন অটো চালকরা। দাম বেড়েছে কিন্তু লাইন কমেনি। অটো এলপিজির জন্য বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন। গ্যাস নেই, কি করব? এখন গাড়ি বসে থাকবে। এখন কয়েকটা টিপ মারবো, যা গ্যাস আছে তারপর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে রেখে দেবো, আবার আসবো সন্ধ্যেবেলায় দেখে যাবো যে গ্যাস দিচ্ছে কিনা। দামটাও, গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ভাড়া বাড়ছে না। হ্যাঁ, সে তো লস আছে। অভিযোগ, কোনো পেট্রোল পাম্প থেকে অটোর এলপিজি মিলছে, আবার অনেক পাম্প থেকে পাওয়াও যাচ্ছে না। আমাদের ম্যাক্সিমাম গ্যাস থাকে আনোয়াসা পেট্রোল পাম্প, সেখানে গ্যাস নেই। গ্যাস নাকার দরুনতে আমরা এখানে লাইন দিয়েছি, ম্যানেজারকে ফোন করেছিলাম, ম্যানেজার বলে ওখানে গ্যাস নেই। তো আজকে এখানে এসেছি, বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু গ্যাসের দামটা 5 টাকা বেড়ে গেছে। কাল অবধি আমরা 57 টাকা পাম্পে গ্যাস ভরেছি। আজকে যেহেতু একটা গাড়ি এসছে ট্যাঙ্কার, তা হাফ দুটো পাম্পে নামার কথা, তো হঠাৎ এখন এই গ্যাসটা দিচ্ছে না। এর কারণটা হচ্ছে গ্যাসের দামটা নিশ্চয়ই বাড়বে, তাই জন্য গ্যাসটা দিচ্ছে না। এই জন্য হুট করে কি করলো, এখন 62 টাকা কত পয়সা করে দিল গ্যাসটা। এটা তো পুরো বাড়িয়ে তারপর গ্যাস দেবে। এখন গ্যাস এবার এক্ষুনি খালি হয়ে যাবে। নিউজ 18 বাংলা। রান্নার গ্যাস, অটো এলপিজির সংকট মেটানোই লক্ষ্য জানালেন মুখ্যমন্ত্রী। 25 দিনের ব্যবধানে বাড়িতে গ্যাসের বুকিং, এই ঘোষণা করেই মানুষের মধ্যে প্যানিক তৈরি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। আমি সবাইকে বলছি, মানুষ আপনি যদি ভালো থাকেন সবাই ভালো থাকবেন। আপনারা মানুষের পাশে এসে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন। যারা দাম বাড়াচ্ছেন তাদের দেখুন, আমি তাদের বলতে পারি না যে তাদের ডিমান্ডটা জেনুইন নয়, কিন্তু যেহেতু মানুষের সাথে একটা কিছু অল্টারনেটিভ ভাবা দরকার, সবাই মিলে ভাবুন। আমরাও ভাবছি, আমরাও কালকে মিটিং করছি এবং অলরেডি আমরা কিছু সিদ্ধান্ত আমরা জানিয়েছিও, সেটা আমরা কালকে বলবো কি করতে পারি না পারি। আমি যখন দরকার সাহায্য করতে পারি, আমার টাকা নেই তা সত্ত্বেও, কিন্তু আমাদের তো
না না, কোনো গ্যারান্টি নেই। টাকা দিয়ে গ্যাস পাওয়া যাবে না, তার কারণ গ্যাসের সাপ্লাইটাই বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের যে রাজ্যগুলো থেকে খবর আসছে, উত্তরবঙ্গের অবস্থা সব থেকে শোচনীয়, কারণ উত্তরবঙ্গ একটু প্রত্যন্ত জায়গায়, যেহেতু সেখানে প্রতিটা মানুষ যে বুকিং করতে পারতেন ফোনে, সেখানে ফোনে কেউ বুকিং করতে পারছে না। সমস্ত গ্যাসের দোকানের সামনে লাইন পড়ছে সাধারণ মানুষের, সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। কেন তারা অ্যানাউন্স করেছে যে 25 দিন আগে পাবে না? এইটা অ্যানাউন্স করেই তো এই হোর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। যদি 3 দিন এই অবস্থা হয়েছে, তার মধ্যে একটা যদি চিন্তা না থাকে যে আমি আগেই বলে দিলাম 25 দিন আগে লোকে গ্যাস পাবে না, তো 25 দিন আগে যাদের গ্যাস ফুরিয়ে যাবে তারা কি করবে? লোকে খাওয়া দাওয়া কি বন্ধ করে দেবে? দেখুন, যুদ্ধ থামা বা না থামা তো কারোর হাতে নেই। যুদ্ধ কবে থামবে কেউ জানে না। সেই অবস্থায় যুদ্ধের কথা বলে নয়, তাহলে কি ইন্ডিয়াতে গ্যাস সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ নেই? আমাদের গ্যাস সাপ্লাই কোথায় গেল? আমাদের গ্যাস সাপ্লাই যে চেন, সেই চেনটা কোথায় গেল? সেটাকে ইচ্ছা করে চেপে রাখা হয়েছে ইলেকশনের সময় ব্যবহার করার জন্য। মানুষ কেন সাফার করবে? ইলেকশন যা হবে হবে, কিন্তু মানুষ যাতে সাফার না করে সেটা দেখতে হবে। আমাদের নিজস্ব গ্যাস সাপ্লাই চেনটা কোথায়? গ্যাস তো আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার দেখে। এত গ্যাসের দোকান, এত গ্যাসের এজেন্সি, তাহলে সেই সাপ্লাইটা কোথায় গেল? মজুদটা কোথায়? বিভিন্ন ভান্ডার তো লোকের একটা থাকে। ঠিক, বিভিন্ন স্কুলে মিড ডে মিল, যারা গরিব বাচ্চারা মিড ডে মিল খায়, সেই মিড ডে মিলের রান্নাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আমরা কালকে ডিটেইলস আলোচনা করব এবং আমাদের দাবি থাকবে যে বিশেষ করে সাধারণ মানুষ যাতে গ্যাসটা পায়। সবচেয়ে বড় ভুল হয়েছে আগে থেকে 25 দিন এই কথাটা অ্যানাউন্স করে দেওয়াটা। এবং গভর্নমেন্ট যদি নিজে হোর্ডিং করে, তাহলে আপনি বাইরের লোককে কি দোষ দেবেন? তারা বোঝেনি, তারা বুঝতে পারছিল না তার সাপ্লাইয়ের অবস্থা কি। তার মানে স্টক টেকিং করে না। আমরা যখন স্টক টেকিং করি যে আমার স্টোরে কত আলু আছে, কতদিন পর্যন্ত চলবে, আমার কত চাল আছে, আমার কত প্রকিউরমেন্ট করতে হবে, আমার কত সবজি আছে, আমার কত প্রকিউরমেন্ট করতে হবে, নানাভাবে আমরা কাজগুলো করি। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইস রাইজ ইন্ডেক্সটা তারা কখনোই দেখে না। এবং পার সিলিন্ডার যেগুলো গ্যাস মজুত আছে, গ্যাসের ভান্ডার, সেই ভান্ডারটা কোথায় গেল? বুধবার থেকে অটো এলপিজির দাম বৃদ্ধি আর দাম বাড়লো লিটারে 5 টাকা। তাতে অটো ভাড়া বাড়িয়ে দেওয়া হলো ইচ্ছে মতো, কোথাও 15, কোথাও 25। বিপাকে সাধারণ মানুষ। বুধবার অটোর এলপিজির দাম বেড়েছে লিটারে 5 টাকা। এর জন্য অটো ভাড়া বাড়িয়ে দেওয়া হলো 25 টাকা। একেবারে ঝোপ বুঝে কোপ। চাঞ্চল্যকর অভিযোগ। নরেন্দ্রপুর যাবো কত বলে 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না। যুদ্ধের প্রভাবে আগেই দাম বেড়েছে রান্না ও বাণিজ্যিক গ্যাসের, এবার দাম বাড়লো অটো এলপিজি। যেই দাম বেড়েছে অমনি খেল শুরু। অভিযোগ, অটো চালকরা ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন। আজকে বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, 35 টাকা। কেউ চাইছেন বেশি ভাড়া, কেউ বলছেন যাব না। ড্রাইভার বলতেছে পেট্রোল পাওয়া যাচ্ছে না, এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। এখন আমরা কামালগাজী অবধি যাব, গড়িয়া অবধি যাব না। চিংড়িহাটা এসডিএফ রুটেও বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া, তবে সেটা তুলনায় কম, 3 টাকা। এটা তো ডেফিনেটলি প্রবলেম। এবার হয়তো গ্যাসের দাম বেড়েছে বলে হয়তো তার জন্য ভাড়া বাড়িয়েছে। এখন অটো অনেক লেটে আসছে। আমরা যেখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা পেতাম, এখন সেটা 15 মিনিট তো মিনিমাম লাগে, 15-20 মিনিট। দিনে 6 টাকা করে বেড়ে গেছে। হ্যাঁ হচ্ছে, কিছু করার নেই তো, যেতে হবে। বাস হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, অটো হলে তাড়াতাড়ি যাওয়া যায়। উল্টোডাঙ্গা শোভাবাজার এবং উল্টোডাঙ্গা সল্টলেক রুটেও অটো ভাড়া বাড়ানো হয়েছে 5 টাকা করে।
ভাড়া আলেছে 30-25 টাকা লিছে, এখন 30 টাকা লিছে। অসুবিধা তো হবেই, যাতায়াতের দিন রাত আসছে, আমাদের তো হেঁটে আসলে পারবো না নিয়ে। নিউজ 18 বাংলা।